যদি না বানায় খান মিস মজার একদম আনকমন একটা জিনিস, খুব ভালো লাগছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি হচ্ছে সাগু দিয়ে গাজর দিয়ে একটা ডেজার্ট। দুধ আমাদের সবারই ঘরে কম বেশি থাকে, সামান্য বাদাম লাগবে, কিশমিশ লাগবে, ঘি লাগবে, আর গ্যাসের চুলা একটা জিনিস লাগবে, চিনি লাগবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ছেঁকে নেব। এবার এটা ঠান্ডা জলে ছাকতে হবে। অন্য একটা ডিশের মধ্যে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘির মধ্যে এই যে 3 রকম 4 রকমের বাদাম আমি সব গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি, এটা ভেজে নেব। এবার এই গাজরটাও এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন অনেকটাই ভাজা ভাজা হয়েছে। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আমি এখান থেকে। এখানে 1 কেজি দুধ আছে, দুধটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, দুধের মধ্যে গাজরটা দেওয়ার পরে কেমন কালারটা হয়ে গেছে, সুন্দর একটা মনে হচ্ছে কি মানে ন্যাচারাল কালার, বাট মনে হচ্ছে যে আমরা কালার ইউজ করছি। আর এদিকে এই যে সাগুর মধ্যে, সাগুরটা তো একদম ধুয়ে নিস, এই যে মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে দিলে তাতে ভালো মতন মিক্স করতো। দেখেন এইটা যারা খান নাই অবশ্যই খাবেন। এরকম হলুদ হলুদ হয়েছে কেন? কালার সুন্দর হয়েছে, ঘি তারপরে ও ঘি আর দুধের জন্য না, আর গাজরের জন্য। একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার স্বাদ অনুসারে আমি চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ দেখে লাগলে একটু দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। দেখেন চেহারাটা আসছে অসাধারণ সুন্দর পাত্রে। বা সুন্দর ডেজার্টটা ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো আস্তে দিত, কিসের আসতে, ওটা স্লো মোশনে দেখায় এটা। শুধু মাঝে দিতে হয় না, শুধু সাইড। যদি না বানায় খান মিস। খাবারটা অসাধারণ হয়েছে, একদম পায়েসের মতন মিষ্টি মিষ্টি মজার, একদম আনকমন একটা জিনিস, খুব ভালো লাগছে।